কেন বুঝি না পরে কম হয় পরে কম আলতা দিয়েছি বললাম মাথায় রিং বিং হয়েছে দি Hello everyone, welcome back to my Facebook page and YouTube page. গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি আমাবস্যার একটা ব্লগ তোমরা সাথে ফুল ভিডিও শেয়ার করবো। তো ব্লগটা লেট হইলো, তোমরা ব্লগটা দেখো। এটা আমাবস্যার প্রথম দিন। আমি সকালে 8টা সাড়ে 8টার দিকে আমাবস্যা লাগছে, তাই আমি সকালে স্নান করে লাইছি। আমাবস্যা লাগার পরেই স্নানটা করছি, স্নান করে আইছি। সকালে তো স্নান করতে হইব 3 দিন, তো স্নান করে আইছি। এখন ঠাকুর ঘরে ঢুকুম, ঠাকুর ঘরে পূজা শেষ করে তারপর যাবো রান্নার এখানে। এখন চাইতেছি ঠাকুর ঘরে। আমাবস্যা 3 দিন সব কিছু তো রেডি থাকতে হয়, জল তুলসী পাতা এসব তুললে রাখছে শাশুড়ি। তাই এটি এখন পূজাটা দেমো, তুললে সব আগেই তুললে রাখা হয়, মানে আমাবস্যার সময় সব নাকি তোলা যায় না। তো আমি পূজা এনে কমপ্লিট করে ঘরে আইছি, ঠাকুরে ফুল দিতাম। ঘরে পূজা দেওয়ার পর ঘরেও আমরা ঠাকুরে এনে ফুল জল তারপর ধূপ দেখাই। তাই ঘরে আইছি, এখন ঘরে ঠাকুরে ফুল জল দিতেছি। সৌরভে এনে ভিডিও করতেছে আমার। তা আমার ভিডিও করতে কোনো প্রবলেম হয় না, কারণ সৌরভে আমার সব ভিডিও করে বলতে আগে ব্লগ করতাম, এখন ব্লগ করি না, তাই সৌরভে করে ব্লগ। তো সৌরভের ভিডিও আমি করি। তো আজকে ভাবছি একটা ব্লগ করুম, আমাবস্যার ব্লগ। তাই এখন সৌরভে ভিডিওটা করতেছে। আমাবস্যা গেছে আজকে, হয়ে গেছে 5-6 দিন, তাও ভিডিওটা এডিট করতে পারছি না, তাই দিতে পারছি না। তোমরা কেউ খারাপ পাবে না। একটা ব্লগই দেবো, আমাবস্যার ব্লগ। তো আমার পূজা শেষ, তো আমি ঘরে ঠাকুরে জল ফুল দিয়ে সেরা তারপর এখন বেরিয়ে যাবো। আমার রান্না হয়ে গেছে, রান্না বলতে হয়েছে না, মানে শাশুড়ির ঘরে হয়েছে। তো শাশুড়ি এখান থেকে লেট হয়ে গেছে, তো আমরা সৌরভরে খাওয়াই লাইছি। এখন আমি খাইতে বসি। সৌরভরে তবু আমি এনে দুষ্টামি করতেছি, সৌরভরে খাইতো, সৌরভ খাইতো না, হ্যাঁ ও দুষ্টামি করতেছে আমার লগে। তো আমি এখন ভাত খাইতেছি, সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি খাইতেছি। ভাত খাইয়া তারপর আমি রান্না করুম। যেটাই আসছিল এটা দিয়ে খাইছি, মানে শাশুড়ি রান্না করছে, তো এটা দিয়ে খাইতেছি আমরা এখন। তারা খাইয়া ওইটা জায়গাতে আমার খাইতে লেট হয় সব সময়। তো আমি এখন একলা একলা বইয়া খাইতেছি, আর সৌরভ এনে ভিডিও করতেছে আর দুষ্টামি করতেছে। আর আজকে আমাবস্যার দিন আমরা বাড়ির মধ্যে কিছু প্রোগ্রামও আছে। প্রোগ্রাম বলতে দুপুরে মায়ের এখানে মাতৃ সম্মেলন দেওয়া হবে, তারপর রাত্রে একটু কীর্তন আছে। তো আমার খাওয়া শেষ হয়ে গেছে গা, এটি সব ঠিক আছে। তারপর মানে আমরা বাড়িটা ছোটো হয়ে গেছে গা বেশি, তো বাড়িতে কিছু ফালানো যায় না, তো এটি আছে সবটি। রাস্তার এখানে আমরা একটা ড্রেন আছে, ড্রেনটার মধ্যে সব কিছু নিয়ে ফালাই। তো এনে লইয়া যাবো এখন, সব কিছু কাছে লইতেছি। তারপর যেমন এটি ফালাইতাম, ফালাইয়া ধুইয়া তারপর দেখি কি করা যায়। যাইতাছি ফালাইতাম, আর সৌরভে আমার পিছে পিছে ঘুরতেছে। তো যা ঘুরে লাভ হয়েছে, আমার ভিডিওটি তো করে দিতে পারতেছে, তো পিছে পিছে ঘুরতেছে, হওয়া যাইতেছে আমার লগে লগে রাস্তার মধ্যে। তো আমিও যাইতাছি, আর বৃষ্টিও হইতাছে প্রচুর, একটু হয় একটু থামে, এরকম অবস্থা। আমাবস্যার সময় বৃষ্টি থাকে, এটা সব সময় স্বাভাবিক। তাও আজকে আমাবস্যা লাগছে, তা আজকে শুরু হয়ে গেছে বৃষ্টি। আমরা রাস্তা আর ঘর একসাথেই, মানে এত দূর না, রাস্তা আর ঘর একসাথেই। এখানে কাজটা সাইরায় পড়ছি, আমি একখান আলতা দিতেছি, মানে এখন মনে পড়ছে আমি আরেকখানে যামো এখন। তো এখন মনে পড়ছে আলতা দিছি না, যে আমাবস্যার মধ্যে মেন সিঁদুরটা তো না, কিন্তু আমাবস্যার মধ্যে মেন আলতাটা, তা আলতাটা তো দিতেই হইব। তো আমি এখন আলতাটা দিতেছি, আলতাটা দিয়ে একখানে যামোর লেগে আমি রেডি হয়ে রয়েছি, একখানে যামোর লেগে রেডি হয়েছি।
রেডি হয়েছি বলতে বাড়ির পাশে একখানে যামু, তাই সৌরভে যাইতো না, আমি যামু, তাই আমি রেডি হইতাছি। তো এখন মনে পড়ছে আলতা দিছি না, যদি এখন আলতাটা দিতেছি, আলতাটা দিয়ে তারপর বেরোমো আর কি। আলতা তো এমনিতে কোনো মানে ঠাকুর পূজা টুজা ছাড়া এমনিতে আলতা দেওয়া পড়ে না, এমনি মনেও থাকে না আলতা দেওয়ার কথা। মনে থাকে না বলতে আমরা প্রতি বৃহস্পতিবারই আলতা দিই, তাও এত দেওয়া পড়ে না। কিন্তু আমার উচিত 3 দিন আমরা আলতাটা দিই বেশি, আমি 3 দিনই ইউজ করি, এরপর আর করি না। আর এমনি ঠাকুর পূজা দিলে প্রতি বৃহস্পতিবারও আলতা দিই আমি। আলতাটা আমার একটা পছন্দের জিনিস, খুব ভালো লাগে আলতাটা আমার কাছে। তো সকাল হয়েছে বৃষ্টি, এখন আবার রৌদ্র, বৃষ্টির মধ্যে আবার রৌদ্র উঠছে। অনেকদিন পরে আলতাটা দিছি, তাই ভালোই লাগতেছে পায়ের মধ্যে। প্রত্যেক দিন দিলে এত সুন্দর বোঝা যায় না, কিন্তু আজকে একদিন দিলে তারপর বোঝা যায় সুন্দরটা। ভালোই লাগতেছে আজকে আলতাটা দিয়া। আর কইছি তোমরা কইছি তো বাড়ির মধ্যে প্রোগ্রাম আছে, তাই আমি এখন রেডি হইতাছি, যাইতাছি তারার ঘরে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাও ঘরের মধ্যে একটু প্রোগ্রাম হইতেছে। প্রোগ্রাম বলতে ঠাকুরের কীর্তন দিছে, তাই তারা এখানে কীর্তন করতেছে। সৌরভের ঠাম্মি আর যারা যারা কীর্তন করা তারা আইছে। Two 2,000 years later.